ঢাকার ব্যস্ত রাস্তাগুলির মাঝেও কিছু জায়গা রয়েছে যেখানে থেমে যেতে হয় ইতিহাস আর ঐতিহ্যের সম্মুখে। আজ আমরা চলে এসেছি বিজয় সরণি মোড় ও তার মনোমুগ্ধকর ফোয়ারা সহ আশেপাশের দৃশ্য দেখতে। ঘাগরা মিডিয়ার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভ্রমণ পর্ব। বিজয় সরণি এই নামটি শুনলে বেশি আসে একটি গর্বিত পথের কথা। এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক যা প্রধানত সংসদ ভবন এলাকা থেকে শুরু হয়ে তেজগাঁও ও বনানীর দিক পর্যন্ত বিস্তৃত। এই মোড়টি শুধু একটি সড়ক চৌরাস্তা নয়, এটি দেশের ইতিহাস, বীরত্ব এবং স্বাধীনতার গৌরবময় স্মৃতি বহন করে থাকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর এই এলাকার নামকরণ হয় বিজয় সরণি। একে বিজয়ের প্রতীক হিসাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম সবসময় মনে রাখে এই বাংলাদেশের স্বাধীনতা বিনামূল্যে আসেনি। বিজয় সরণির আশেপাশে অবস্থিত রয়েছে সেনাবাহিনী জাদুঘর, যা আমাদের মুক্তিযুদ্ধের দলিল রক্ষা করে। এখানেই আছে সেই স্মৃতিচিহ্ন যা আমাদের বীরদের সম্মান জানায়। বর্তমানে বিজয় সরণি মোড়টি একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক জংশন, তবে একে ঘিরে যে নান্দনিকতা তৈরি হয়েছে সেটি একে আলাদা করে তোলে। মোড়ের মাঝখানে যে বিশাল ফোয়ারাটি রয়েছে তা রাতের বেলায় আলোকিত হয়ে যায় বাহারি আলোয়। এই ফোয়ারাটি শুধু নান্দনিক নয়, এটি শহরের কেন্দ্রস্থলে একটি প্রশান্তির প্রতীক হিসাবেও বিবেচিত। ঢাকার এই ব্যস্ত সড়কে এমন সবুজায়ন ও ওয়াটার ফিচার যোগ করা হয়েছে যাতে যানজট ও কোলাহলের মধ্যেও কিছুটা প্রশান্তি পাওয়া যায়। সিটি কর্পোরেশনের নতুন প্রকল্পে এখানে বসানো হয়েছে সৌরচালিত আলো, ডাস্টবিন, ফুলের টব ও স্মার্ট ডিসপ্লে। ফোয়ারার পানি রিসাইক্লিং ব্যবস্থা একে পরিবেশ বান্ধব করেছে। এই মোড়টি শুধু একটি প্রশাসনিক গুরুত্বপূর্ণ নয়, সাধারণ মানুষের জীবনেরও একটা অংশ। এখানকার একজন ক্যাব চালক বলেন, রাতের ফোয়ারা দেখে অনেকেই গাড়ি থামিয়ে ছবি তোলে। শিক্ষার্থীরা বলে, এখান দিয়ে যাওয়া মানে মুক্তিযোদ্ধাকে স্মরণ করা। বিজয় সরণির প্রতিটি ইঞ্চি যেন বলে, এই শহর শুধু শুধু গড়ে ওঠেনি, এটি দাঁড়িয়ে আছে আত্মত্যাগের ভিত্তির উপরে। এই মোড় আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে হাজারো মানুষের রক্তে অর্জিত হয়েছে আমাদের বাংলাদেশের এই স্বাধীনতা। আজ আমরা যে আলোয় হেঁটে চলি তা এসেছে বহু আধার ভেদ করে। বিজয় সরণি মোড় সেই পথেরই এক গৌরবময় চিহ্ন। এই মোড় শুধু আমাদের শহর নয়, আমাদের মননের, আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। 80-র দশকের শেষ নাগাদ ফোয়ারাটি নির্মাণ করা হয়। পরে নগরীতে বেশ কিছু পথ ফোয়ারা হলেও বিজয় সরণি ফোয়ারাটির গুরুত্ব নানা দিক থেকেই অনেক বেশি থেকে যায়। লাল সবুজের এই ফোয়ারা নকশা করেন শিল্পী GM রাজ্জাক। ফোয়ারের চারপাশের মুরাল নকশা করেন শিল্পী সৈয়দ লুৎফুল হক, আর মুরালের কাজ করেন তৎকালীন তরুণ ভাস্কর মুকুল, মুকসুদ্দিন ও হিমাংশু। 1987 থেকে 88 সালের মধ্যে ফোয়ারাটির সব কাজ সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সাথে আমাদের ঘাগরা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তাছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো স্থানের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহবুব সুমন। আসসালামু আলাইকুম।